আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী দাখিলা সংক্রান্ত যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম, যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। এখানে ক নাম্বারে বলেছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তো নীতিগত ভুল বলতে বোঝায় যে সমস্ত ভুল মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় কিংবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লেখা, এই জাতীয় যে সমস্ত ভুল সেগুলোকে নীতিগত ভুল বলে। যেমন এইখানে এই যে মেশিন ক্রয় ভুলক্রমে আসবাবপত্র হিসেবে লেখা হয়েছে, না এটা নীতিগত ভুল না। অফিস সরঞ্জাম ক্রয় যন্ত্রপাতি হিসেবে লেখা হয়েছে, না এগুলো নীতিগত ভুল না, কারণ এগুলো দুইটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের মূলধন জাতীয় লেনদেন। তার মানে এই অঙ্কে তো নীতিগত ভুল পাচ্ছি না, অর্থাৎ এই অঙ্কের ক নাম্বারের উত্তর কোন নীতিগত ভুল নাই, তাই খ জাবেদা করব। খ নাম্বার জাবেদা করার জন্য আমি উপরে 4টা লেনদেন নিয়ে আসলাম। খ নাম্বারে জাবেদা করতে বলেছিল যেগুলি একদিকের ভুল, সেগুলি একতরফা ভুলগুলি জাবেদা করতে বলেছিল। তো একতরফা ভুল সংক্রান্ত লেনদেন 4টা আমি উপরে লিখে রাখলাম, ওইগুলোর জাবেদা নিচে সমাধান করব। বেতন খরচ যোগফল 4000 টাকা কম লেখা হয়েছে। তো বেতন খরচের যোগফল যদি কম লেখা হয়, বেতন খরচকে বাড়াতে হবে, সেজন্য আমরা জাবেদা করব বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কোনো হিসাবে যদি কম বেশি লেখা হয় সেটা একদিকের ভুল, তাই বিপরীতে অনিশ্চিত হিসাব হবে। টাকা লিখব 4000 টাকা। 6 নম্বর বলছে সাধারণ খরচ 500 টাকা ভুলে উক্ত হিসেবে ডেবিট করা হয়নি। মানে সাধারণ খরচ প্রদান করা হয়েছে কিন্তু জাবেদা সাধারণ খরচ ডেবিট করব না, সাধারণ খরচের ডেবিট দিকে তো লিখব, তো ডেবিট দিকে লেখা হয়নি। তো এখন যদি সাধারণ খরচের ডেবিট দিকে লিখতে চাই তাহলে জাবেদা হবে সাধারণ খরচ ডেবিট, আর বিপরীতে অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 500 টাকা। 7 নম্বরে বলেছে বিদ্যুৎ খরচ 2000 টাকা বিদ্যুৎ খরচ হিসেবে 2বার লেখা হয়েছে। দারুণ, মানে 2বার যোগ করেছি বিদ্যুৎ খরচ হিসেবে, একবার বিয়োগ করলেই হবে। 2বার যোগ করেছি না, একবার বিয়োগ করলেই হবে, তাই আমরা জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট, উপযোগ খরচ ক্রেডিট, কারণ বিদ্যুৎ খরচটা উপযোগ খরচের মধ্যে পড়ে, তাই উপযোগ খরচ ক্রেডিট নাম লিখতে পারি। শেষের লেনদেনটি পণ্য উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি। মানে পণ্য উত্তোলন করা হয়েছে কিন্তু উত্তোলন হিসাবে ডেবিট দিকে আমরা লিখব না, সেটা লেখা হয়নি। তাহলে এখন লিখব উত্তোলন হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট লিখে দিব, না লেখা হলে। উত্তোলন হিসাবে যেহেতু লেখা হয়নি তাহলে একদিকের ভুল, তাই বিপরীতে অনিশ্চিত হিসাব হবে। আবার উদ্দীপকে ফিরে এলাম। একতরফা ভুলগুলোর সংশোধনী দাখিলা দেখাও, এটা দেখিয়েছি। গ নম্বরে বলেছে দুতরফা ভুলগুলোর সংশোধনী দাখিলা দাও। অর্থাৎ এইখানে আমরা 4টা লেনদেনের জাবেদা করেছি, 1 আর 5 6 7 8 মনে হয়, এই যে 6 7 8 এই কটা, মাঝখানে 2 থেকে 5 পর্যন্ত এই কটা লেনদেন কিন্তু দুই দিকের ভুল। এখানে প্রত্যেকটা লেনদেনে 2টা করে পক্ষ এখানে ভুলের আছে, সেজন্য এগুলোকে দুতরফা ভুল বলে। অর্থাৎ আমরা যে লেনদেনগুলি এতক্ষণ জাবেদা করেছি ওগুলো হচ্ছে একতরফা ভুল। এখন দুতরফা ভুলের জাবেদা যদি করতে চাই তাহলে আমি এই যে জাবেদার আবার ছক অঙ্কন করলাম, উপরে 2টা লেনদেন নিয়ে আসলাম, মোট 4টা লেনদেন, তো এখানে 2টা করব, পরের স্লাইডে আরও 2টা করব, মোট 4টা। আমি 2টা ছকের মধ্যে দেখাবো জাবেদা করে অর্ধেক অর্ধেক করে, কিন্তু তোমরা এক ছকের মধ্যেই করবে, কারণ জাবেদা মূলত একটা ছকের মধ্যে লিখতে হয়, কিন্তু আমি একটু বড় করে দেখানোর জন্য 2টা ছকে করতেছি। এখানে যেমন 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে। তো এই লেনদেনটি অফিস সরঞ্জামের সাথে যোগ করার দরকার ছিল, না করে যন্ত্রপাতির সাথে যোগ করেছি। তো এখন আমরা ঠিক করার জন্য অফিস সরঞ্জাম ডেবিট করব, যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করব, টাকা হবে 25,000 টাকা।
3 তারিখে বলছে মেশিন ক্রয় ভুলক্রমে আসবাবপত্র হিসেবে লেখা হয়েছে, তাই আমি এখন ঠিক করার জন্য মেশিন হিসাব ডেবিট হবে, আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। কিন্তু একটা কথা আছে, মেশিন হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট করলাম, কিন্তু কাহিনী যেটা 20,000 টাকার মেশিন আসবাবপত্র হিসাবে লিখেছি, কিন্তু 2 লক্ষ টাকা লিখেছি। তাই মেশিন হিসাবে 20,000 টাকা লিখব, আর আসবাবপত্র হিসাবে 2 লক্ষ ক্রেডিটে লিখব। এখন আমাদের এই ক্রেডিটে লিখলাম 2 লক্ষ, ডেবিটে লিখলাম 20,000 টাকা, তাহলে 2 দিক সমান করতে হলে পার্থক্য হচ্ছে 1,80,000 টাকা, যেটি অনিশ্চিত হিসাবে লিখব। এই হচ্ছে 2টা জাবেদা, আরও 2টা জাবেদা আছে, সেই 2টা জাবেদা আমি পরের পেজে করতেছি, এখানে করি। বিনামূল্যে পণ্য বিতরণ বইতে লেখা হয়নি, না লেখা হলে এখন লিখব উত্তর না বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা লেখা হয়েছিল না, এখন লিখলাম। লাস্টে বলেছে যাতায়াত খরচ ভাড়া হিসাবে লেখা হয়েছে, এখন যাতায়াত খরচ ডেবিট হবে, আর ভাড়া হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 1,500। এইভাবে আমরা ভুল সংশোধনী জাবেদা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই। এই যে পরের ক্লাসে এই প্রশ্নটা আলোচনা করব, চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।